সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামানের পর এবার যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের মালিকের দুই ছেলের সম্পদ জব্দে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির একাধিক প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। দুদক চেয়ারম্যান বলেন, টিউলিপ সিদ্দিক অবস্থার পরিপ্রেক্ষিতে কখনো নিজেকে ব্রিটিশ, কখনো বাংলাদেশি দাবি করছেন। তবে বাংলাদেশি পরিচয়ের আড়ালে তার মৎস্য খামার ও ট্যাক্স ফাইলে অস্বাভাবিক সম্পদ সহ দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। এ সময় দুদক চেয়ারম্যান আরও জানান, বিদেশে পাচারের অর্থ ফেরত আনতে কাজ করছে দুদক। অভিযোগ করেন, দুর্নীতির টাকায় যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন সাইফুজ্জামান জাভেদের ভাই রনি ও বসুন্ধরার মালিকের দুই ছেলে। আজকে আমরা আরো 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 কয়েকটা, একজন জাভেদের একজন ভাই আছেন, তার নাম রনির প্রপার্টি, তারপরে আকবর সুবহান সাহেবের দুই ছেলে সাফিয়ান এবং সাদাত, এই দুইজনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। আরও একজন মিস্টার ইমাম, আদনান ইমাম, তার ব্যাপারেও কিছু তথ্য আমরা পাঠিয়েছি। আমরা আশা করি সুফল পাবো।